হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ মুবারক। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম আমরা সবাই। আমার হাজবেন্ড, বাচ্চা সবাই নামাজ পড়ে আসছে। এখন আমরা রেডি হয়ে এক জায়গায় যাচ্ছি। আমাদের সকালের ব্রেকফাস্ট আছে, তো ওখান থেকে ব্রেকফাস্ট করে আমাদের লাঞ্চও আছে, এক জায়গায় দাওয়াত। তো আজকে সব শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের বাসায় ঈদের রাত্রে সবাইকে দাওয়াত দিয়েছি, কি কি করলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকবেন পুরো ভিডিওটা জুড়ে। আমরা চলে আসছি ওই ভাবির বাসায়। আমাদের ব্রেকফাস্ট করার কথা। এখানে এসে দেখি আমাদের আরেকটা প্রিয় ভাবি। ভাবি, সবাইকে ঈদ মোবারক জানিয়ে দেন। সবাইকে ঈদ মোবারক। অস্ট্রেলিয়া থেকে আমি শাহনাজ, এখানে আছে কানিজ ফাতেমা ভাবি। কানিজ ফাতেমা ভাবির পেজ থেকে আমিও চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি সবাই খুব ভালোভাবে ঈদ কাটাচ্ছেন। সবাইকে এগেন ঈদ মোবারক। হ্যাঁ, সবাইকে অনেক 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 ঈদের শুভেচ্ছা। আমাদের অস্ট্রেলিয়াতে আমাদের আত্মীয় স্বজন নাই, তাতে কি হয়েছে, আমাদের ফ্রেন্ডসরাই কিন্তু আমাদের আত্মীয় স্বজনদের মতো। আমরা সবাই আপনের মতন একসাথে থাকার চেষ্টা করি। আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি এইভাবে, যেহেতু দেশের সবাইকে আমরা অনেক মিস করি। সেই জন্য মনে করি যে এইগুলোই আমাদের আপন মানুষ। একদম 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 একদম। টেবিলে অলরেডি খাবার সার্ভ করে দিয়েছেন ভাবি। ওনারা এখানে নতুন, বেশি দিন হয় নাই, তো উনি খিচুড়ি, কিছু গরু গোস্ত, তারপরে আরও বিভিন্ন ধরনের সকালের নাস্তায় যা যা থাকে, পরোটা, চা, সব কিছু মিষ্টি জাতীয় জিনিস এগুলো আয়োজন করেছে। আর আমাকে এদিকে ভাইয়া একটু শখ করে 1 কাপ গরম গরম চা এনে দিল। অনেক দিন পরে ঈদের দিন সকালবেলা চা খাচ্ছি। রোজা আসাতে তো আর সকালে চা খাওয়া হয় না। আমার কিন্তু 1 কাপ গরম গরম চা হলে আর কিছুই লাগে না। আমরা অনেক গল্প-টল্প করে এখন আমরা চলে আসছি বাসায়। এদিকে বাপ ছেলে কোলাকুলি করছে। ঈদ মানেই তো আনন্দ। আমার কিন্তু দেখতে ভালোই লাগছে। তা আমি ফাঁকে দিয়ে এই জিনিসটা একটু ভিডিও করে নিলাম। ওরে বাবা! মাশাআল্লাহ! বাবাকে সে সালামও করছে। ঈদের সালামি পাবে। মেয়েও এদিকে দৌড়িয়ে এসেছে। ছোটবেলায় কিন্তু আমরাও অনেক পছন্দ করতাম কেউ যদি আমাদেরকে ঈদের সালামি দিত। আমরা রেডি হয়ে এখন দুপুরের লাঞ্চের জন্য আমাদের একটা দাওয়াত আছে একজনের বাসায়, ওখানে আমরা চলে গেলাম। আমাদের এরিয়াতেই, একটু দূরে, বাট খুব সুন্দর। ঈদের দিন দুপুরবেলায় আমরা আসলাম এক পাকিস্তানি মুসলমান ভাইয়ের বাসায়। দেখুন বাসাটা কি সুন্দর, মাশাআল্লাহ। আর ওদের ভিউটা, এরকম একটা ভিউ অসাধারণ, অনেক সুন্দর। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে চারদিকে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। ওদের বাড়িটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এখান থেকে আমরা আরেক বাসায় যাব, বাট সারা মাসে রোজা রাখার পরে আমি এবার ঈদে তেমন কিছুই খেতে পারছিলাম না। রেডি হয়ে গেলাম, চলে যাচ্ছি আবার দাওয়াত খেতে। এটা হলো এখন 3 নম্বর দাওয়াত। আমার ড্রেস আপটা কেমন হয়েছে? এই ড্রেসটা আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল, সাথে একটা ম্যাচিং করা ব্যাগও নিয়ে নিয়েছি। সবাইকে জানাই আবারও ঈদ মুবারক। এখন চলে এসেছি আসল পর্বে। বাসায় অনেক মানুষ ইনভাইট করেছি, প্রায় 50 থেকে 60 জন মানুষের রান্না কিন্তু আমি একা একাই করেছি। স্ন্যাক্স একদিকে আমি সাজিয়ে দিচ্ছি, আর অন্যদিকে কিন্তু গরম খাবারগুলো দিব। আমি আগের দিন থেকেই স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো একটু একটু করে বানানো শুরু করি। যেহেতু আমি একা হাতে সব কিছু করি, আমাকে আগের দিন থেকেই কিন্তু একটু 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 করে করতে হয়। অলরেডি কিন্তু গেস্ট আসা শুরু করে দিয়েছে। ঈদ মানেই কিন্তু আনন্দ, ঈদ মানেই কিন্তু খুশি। তার উপর এটি যদি হয় ঈদ উল ফিতর, তার তো কোনো কথাই নেই। কারণ দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে, 1 মাস সংযম, ত্যাগ সাধনার পরে আমরা এই ঈদটাকে উদযাপন করি। আমি এদিকে খাবারগুলো গরম করে নিচ্ছি, যেহেতু গেস্ট চলে এসেছে। আমাদের অস্ট্রেলিয়ার ঈদগুলা অনেক সুন্দর হয়, মাশাআল্লাহ। প্রতি বছরই আল্লাহর রহমতে খুব সুন্দর করে ঈদ উদযাপন করি। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, যে যার জায়গা অনুযায়ী, সুবিধা অনুযায়ী। কেউ বসে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে খাচ্ছে। ফুল অফ হাউস ছিল, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। ঈদ মানেই তো আনন্দ, সবাইকে নিয়ে উদযাপন করার মাঝেই কিন্তু অনেক শান্তি লাগে। এদিকে আমি ডেজার্টগুলো দিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে সুন্দর একটা ঈদ উদযাপন করেছি। লাস্টলি এখন ওরা নাকি চা খাবে। আমি সবার জন্য চা তৈরি করে নিলাম। গরম গরম 1 কাপ চা হলে আর কি লাগে, আমার তো খুবই পছন্দ, সবাই কিন্তু কম বেশি জানেন। তো আমি সবাইকে চা দিয়ে দিচ্ছি। মোটামুটি আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আমার ঈদ ব্লগটা অবশ্যই সবাই আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ।